এরপর ২৭ দাগের সমস্যাটি হলো একটি ঘনকের এমনভাবে পরিবর্তিত হয় যে তা ঘনকই থাকে। তাহলে একটি একক আয়তন বিশিষ্ট ঘনকের জন্য আয়তনের পরিবর্তনের হার ইকুয়াল টু ড্যাশ ইন্টু যে কোনো পার্শ্বতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো, যদি একটি ঘনকের আয়তন ভি এবং পার্শ্বতলের ক্ষেত্রফল এস হয়, তাহলে আমরা নির্ণয় করব ডিভি বাই ডিটি ইকুয়াল টু ড্যাশ ইন্টু ডিএস বাই ডিটি, অর্থাৎ এই ড্যাশে একটি সংখ্যা বসবে। এখানে বলেছে ঘনকটির আয়তন 1, তাই এক্ষেত্রে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 1, অর্থাৎ এ ইকুয়াল টু হবে 1। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমেই ধরে নিই যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ, আয়তন ভি আর একটি তলের ক্ষেত্রফল এস। তাহলে আমরা জানি আয়তন ভি ইকুয়াল টু বাহুর কিউ, মানে এখানে যেহেতু একটি বাহু এ তাই আমরা লিখব ভি ইকুয়াল টু হচ্ছে এ কিউ। এবার ভি ইকুয়াল টু এ কিউ এর উভয় পক্ষকে যদি আমি টি এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা কি পাবো? তাহলে বাঁ দিকটা হবে ডিভি বাই ডিটি, আর এ কিউ এর ডেরিভেটিভ হচ্ছে টি এর সাপেক্ষে, তাহলে হবে 3 স্কোয়ার ইন্টু ডিএ বাই ডিটি। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। আবার আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ যে কোনো একটা পার্শ্বতলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু আমরা জানি এ স্কোয়ার, বাহু স্কোয়ার। ঘনকের 6টা পার্শ্বতল আছে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার, কিন্তু যদি বলে একটা পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে শুধু হবে এ স্কোয়ার। তাহলে আমরা পেলাম এস ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এস ইকুয়াল টু এ স্কোয়ারকে যদি আমি টি এর সাপেক্ষে উভয় পক্ষকে ডেরিভেটিভ করি তাহলে পাবো আমরা, অতএব ডিএস বাই ডিটি ইকুয়াল টু এ স্কোয়ারকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো 2a ইন্টু ডিএ বাই ডিটি। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এবার আমরা 1/2 করে দিই। অতএব দেখো 1 নম্বরের বাঁ দিক ডিভি বাই ডিটি, 2 নম্বরের বাঁ দিক হচ্ছে ডিএস বাই ডিটি ইকুয়াল টু 1 নম্বরের ডান দিক হচ্ছে 3 স্কোয়ার ইন্টু ডিএ বাই ডিটি বাই 2 নম্বরের ডান দিক হচ্ছে 2a ইন্টু ডিএ বাই ডিটি। এবার দেখো এখানে এর সাথে এই এ স্কোয়ার কাটা গেলে একটা এখানে এ পড়ে থাকবে, আবার এই ডিএ বাই ডিটি কেটে গেল, তাহলে আমার থাকবে দেখো ইমপ্লাইজ, তাহলে আমার ডান দিকে পড়ে থাকবে অনলি ফর 3/2 ইন্টু এ দিয়ে যদি এই নিচেরটাকে এইদিকে গুণ করে দিই ডান দিকে, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো ডিভি বাই ডিটি ইকুয়াল টু 3/2 ইন্টু এ ইন্টু ডিএস বাই ডিটি। এবার দেখো আমরা জানি যেহেতু ঘনকটার আয়তন হচ্ছে 1, তাই এখানে এ এর মান কত না এ ইকুয়াল টু 1। এখানে যদি আমরা এ ইকুয়াল টু 1 বসিয়ে দিই তাহলে আমরা ফাইনালি কি পাবো? দেখো ফাইনালি পাবো দিস ইমপ্লাইজ ডিভি বাই ডিটি ইকুয়াল টু 3/2 ইন্টু ডিএস বাই ডিটি। তাহলে আমরা এটা পেলাম। এখানে আমি এর মান কত বসছি তুমি লিখে রাখতে পারো যে এ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ডিভি বাই ডিটি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, আর ডিএস বাই ডিটি মানে হচ্ছে একটি পার্শ্বতলের ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে চলো দেখি আমাদের সঠিক উত্তর কোনটি হবে। তাহলে দেখো এই শূন্যস্থানে বসবে হচ্ছে 3/2, তাহলে হচ্ছে সঠিক উত্তর আমার এক্ষেত্রে হচ্ছে বি 3/2।